সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইকোস্পিন প্লাস এই ট্যাবলেটটি নিয়ে। ইকোস্পিন প্লাস ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, কিভাবে খেতে হবে, কাদের জন্য উপযোগী এবং কারা এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য, কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক টিপসগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছে। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, ইকোস্পিন প্লাস, যার প্রস্তুতকারক দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, যার বাজার মূল্য রাখা হচ্ছে প্রতি পিস ট্যাবলেট 12 টাকা এবং 10টি ট্যাবলেটের একটি স্ট্রিপ, যার বাজার মূল্য হচ্ছে 120 টাকা। তো এই ট্যাবলেটটি দুটি উপাদানে তৈরি, যেমন হচ্ছে ক্লোপিড্রোগেল ইউএসপি এবং অ্যাসপিরিন ইউএসপি। তো আসুন জেনে নিই এই ওষুধটি কীভাবে খেতে হবে এবং এর কার্যকারিতা সম্পর্কে। তো বন্ধুরা, এই ওষুধটির মূল কাজ হচ্ছে যাদের মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে এবং যারা সাম্প্রতিক সময় স্ট্রোক করেছেন বা স্ট্রোকজনিত সমস্যার জন্য এই ওষুধটি মূলত নির্দেশনা দেওয়া হয়। ধমনী প্রাচীরের স্থায়ী রোগের মাধ্যমে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তাদের এই অ্যাথেরোস্ক্লেরোটিক পর্যায়ে মায়োকার্ডিয়াল ইনফেকশন, স্ট্রোক ও ভার্সিকুলার ডেথ প্রশমনের জন্য এই প্রিপারেশনের ওষুধগুলো নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এছাড়াও হার্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা এবং স্ট্রোকের ঝুঁকি কমাতেও এই ওষুধটি ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। এবং ইতিমধ্যে যারা স্ট্রোক করেছেন বা হার্টের বিভিন্ন প্রকার জটিলতা দেখা দিয়েছে তাদের জন্য ডাক্তারগণ এই ওষুধটি দীর্ঘ সময় খাওয়ার জন্য নির্দেশনা দিয়ে থাকেন। এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন যে সকল রোগীর আঘাত, সার্জারি অথবা প্যাথোলজিক্যাল সমস্যার কারণে রক্তক্ষরণ বৃদ্ধি পায়, সেই সব রোগীদের জন্য এই অ্যান্টিপ্লাটিলেট এজেন্টের মতো সাবধানতার সঙ্গে এই ওষুধটি সেবন করতে হবে। যে সকল রোগী এই ওষুধ অথবা এর অন্য যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল, প্যাথোলজিক্যাল রক্তক্ষরণ যেমন পেপটিক আলসার এর কারণে রক্তক্ষরণ যদি হয়, তাহলে অবশ্যই এই ওষুধটি খাওয়া বন্ধ করতে হবে এবং আপনাকে ডাক্তারের কাছে অতি দ্রুত যোগাযোগ করতে হবে। তো এই ওষুধটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, ত্বকে র্যাশ, চুলকানি এ ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং পেটের ব্যথাও সামান্য হতে পারে। তবে এটা খুব অল্প সময়ের মধ্যেই আবার সেরে যাবে। সমস্যা যদি বেশি রকমের হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো গর্ভাবস্থায় ওষুধটি খাওয়ার পর্যাপ্ত তথ্য নেই, সুতরাং গর্ভকালীন সময় ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং যারা মাতৃ দুগ্ধ দান করছেন বা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য ওষুধটি খাওয়ার কথা এখানে নিষেধ করা হয়েছে বা পর্যাপ্ত তথ্য নেই বলে বলা হয়েছে। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়েছে, বিশেষ করে দুপুরে খাবার গ্রহণের পর এই ওষুধটি খাওয়ার জন্য উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে তারপর আপনারা সেই ওষুধটি সেবন করবেন, কেননা একজন ডাক্তার আপনার সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর সেই ওষুধটি খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তো এতক্ষণ ভিডিও দেখে যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। আর এই ভিডিওটি যদি আপনার কাছে মনসম্পন্ন নাও মনে হয়, তারপর আপনাকে আহ্বান জানাবো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সেই জন্য চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান থাকবে। সেখানে আমরা অসংখ্য ভিডিও রেখেছি, যার কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে আমরা বিশ্বাসী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ।